হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার নানার সম্বন্ধে বলবো। আমার মার বাবা নাম আফতাবউদ্দিন আহমেদ। উনি খুবই মেধাবী ছাত্র ছিলেন। হ্যাঁ, কীভাবে বুঝি, এই ক্লাস 2-তে পাশ করে একবারে 4-এ ওঠেন, মানে 3 বাদ দেয়। ওই সময়টাকে বলতো ডাবল প্রমোশন। চিন্তা করেন, আমরা কোনোদিন শুনিও নাই, দেখি তো নাই। ওকে, ওনার ওই গ্রাম ছিল দাতারা গ্রাম। হ্যাঁ, এবং ওই প্রথম স্কুলের নাম ছিল ওই চাচুরতলা। চাচুরতলা স্কুলেই তিনি ম্যাট্রিক পাশও করেন। সেটা কত সনে দেখে আমাকে দেখে বলতে হবে। 1916 সনে। হ্যাঁ, চিন্তা করেন সেই কত আগের কথা। হ্যাঁ, আরেকটু বলি আমি। নানুর জন্ম হইল বাংলা তারিখ আছে 1298 সনে কার্তিক মাস। তো 1900 পাশ করার পর তিনি ওই ঢাকার পুরান টাউনে যে জগন্নাথ কলেজ আছে ওইখানে পড়াশোনা শুরু করেন এবং ওইটার কাছে হোস্টেলেও থাকতেন। কিন্তু ওই যে উপযুক্ত হইলেই বিয়ের কথা খালি বলে যে ওই বিয়ে কর। সে বিয়ে করতে কে না চায়, বিয়ে করে ফেলছে। তো নানির বাসা ছিল ওই কাছেই, বাগবাড়ি গ্রামের কাছেই। সুতরাং আমি আরেকটু বলি, মানে এই বাগবাড়িতে আসেন ওরা 1929 সালে 19শে মে। এগুলো জানি কিভাবে, নানু তার ডায়েরিতে এগুলো সব লিখে রাখত। আমি ওই তার ডায়েরি থেকে এগুলো লিখছি। সুতরাং এগুলো একদম রাইট ইনফরমেশান। 1927 সনে দাতারা নদী গর্ভে যায়, তারপরেই তারা বাগবাড়িতে আসে। আচ্ছা, বিয়ে হয়েছে 1916 সনে। নানির বাবার নাম ছিল মুন্সি কি মাতব্বর যেন, বাড়ি ধলছত্র, হাসারা। 1925 সালে প্রথম নানিকে নিয়ে চিটাগাং যায়। এই যে মা কিন্তু চিটাগাংয়ে হয়েছে। হ্যাঁ, সুতরাং এবং মা ওইখানে 3 বছর ছিল, কারণ নানুর চাকরি ছিল পুলিশ ডিপার্টমেন্টে। হ্যাঁ, ওই ট্রান্সফারের চাকরি ছিল। ওই মা কিন্তু একটু চিটাগাংয়ের ভাষা শিখেও ফেলছিল, চিন্তা করতে পারেন। ওই বোয়ালখালী একটা জায়গা ছিল না, ওইখানে। হ্যাঁ, তো নানু সিলেট, পার্বত্য চট্টগ্রাম এবং আরেকটা কোন জেলা, দিনাজপুর, এছাড়া বাংলাদেশের সব জায়গায় চাকরি করছে, সব জেলায়। তার একটা ভালো অভিজ্ঞতা আছে। আচ্ছা, উনি রিটায়ার্ড করেন 1948 সনে মার্চ মাসে। না, নানুর মৃত্যু হয় 1985 সনে। এই মোটামুটি, কিন্তু মানে সুন্দর একটা লাইফ ডিল করছেন উনি। খুব শৌখিন ছিলেন। মানে চিন্তা, ওই সময় তাদের গ্রামোফোন রেকর্ড ছিল, ওই যে কলের গান, এরকম হাত দা ঘুরে ঘুরে রেকর্ড বাজাইতো, ওই ছিল। অনেক রেকর্ডও ছিল। আমি 71-এ যখন দেশে গেলাম তখন আমি রেকর্ড দেখছি, সেই পুরান দিনের সাইগলের গান, নজরুলের গান, বিভিন্ন ধরনের ওই সময়কার আধুনিক গানও ওইখানে ছিল। বই ছিল, এত বই ছিল যে একটা লাইব্রেরি বানায় ফেলছিল মামারা সবাই মিলে।
হ্যাঁ, আচ্ছা, নানার ছবি তো আপনারা সবাই দেখছেন, জানেন। তারপরেও বলি, নানু, ওই মা ছোটকালে আমার একবারে বলছিল যে জুয়ান বয়সে সে রূপুর মতো দেখতে ছিল। এই যে আমার ভাই রূপু, হ্যাঁ, মহসিন। হ্যাঁ, আর তবে একটা হাসির জিনিস, মানে আমি আর নানু একবার বসেছিলাম খালি পায়ে ঢাকার বাসায়। তখন মা আমার পায়ের আঙ্গুলির দিকে তাকায় কইতেছিল, কাঞ্চন রে, তুই তোর বাবার আঙ্গুলটা পাইছস। যাই হোক, কিছু একটা তো পাইছি। মানে কি, পায়ের আঙ্গুলের বৈশিষ্ট্য হইল বুড়ো আঙ্গুলের পরে দুইটা আঙ্গুল এক সমান অনেক বড়, ওর পরের দুইটা আঙ্গুল এক সমান অনেক ছোট, এই আর কি। তবে হি ওয়াজ এ ওয়াইজ ম্যান, ইয়েস, জ্ঞানী লোক। কত কিছু যে জানতো, আর কত কিছু জানার ইচ্ছা ছিল। একটা কাগজ পাইলে নিচে ওইতে টোকায় পড়া শুরু করত। জানতো অনেক অনেক কবিতা, ছড়া, কোথায় কি হয়েছে না হয়েছে, মেমোরিতে একটা কম্পিউটারের মতো তার মাথাটা ছিল। যখন যা জিজ্ঞাসা করবেন তার উত্তর তার জানা ছিল। খুব ধীর স্থির ছিল। জোয়ান বয়স একটু রাগী ছিল, তবে পরবর্তীতে আমরা যখন দেখছি আমাদের খুবই আদর করতো। ও মাই গড, এত আদর করতো, এত সুন্দর মানুষ। আমাদের জীবনে আমরা ভাই বোনরা অন্য কাউকে পাই নাই। রিয়েলি আমরা তারে মিস করি, আমরা সবাই। ওই যখনই দেশের থেকে আসতো আমরা ঢাকায় ক্রিসেন্ট রোডের বাসায়, অনেক কিছু নিয়ে আসতো, পিঠা, আমটা। আমরা ওই নানু আসতে আমরা দূরের থেকে দেখলাম। আমাগো বাসাও তখন ওই খোলামেলা ছিল, দূরের থেকে দেখা যেত কে আসতেছে। মাও দূরে বাইরে চলে আসতো, কতদিন থাকতো। তারপরে নানা ওই 71 পরে অনেকবার আসছে, বিভিন্ন কারণে, অসুখে কিংবা বেড়াইতে। মোটামুটি সুস্থ ছিল, ভালো খাইতে পারতো। নানু, মা অনেক কিছু বানাইতো, একটু একটু করে বাইরে যে ছোট ছোট থালে করে ছোট বাটিতে সেই খাইতো, যেটা ভালো লাগতো না এরকম করে কইতো না, দূরে সরাই দিত, দ্যাট ইজ, সে এটা খাইব না। মাও কইতো আমারও ভাল লাগে যে খাইতে পারে। ও সত্যি, আমি যখন নরওয়েতে ছিলাম তখন আমি তার মৃত্যু সংবাদটা পাইছিলাম। খুব খারাপ লাগছিল, কাঁদছি কয়েকদিন। কারো মৃত্যুতে অত কান্দি নাই। আমাদের দেখলে, মানে আমরা যখন যে কবে দেশে গেছি, উচ্ছ্বসিত ওই এইটা কাঠ, ওই মুরগি জবাই দিয়ে এইটা সেটা করে টেবিল। আচ্ছা, তার বড় ছেলের নাম হচ্ছে আমাদের প্রিয় আজিজ মামা, তারপরে নুরু মামা, আবুল বাশার নুরুল ইসলাম বড় নাম ছিল, কামাল মামা, আর এক খালা ফিরোজা খালা। এই যে ফিরোজা খালার যে মেয়ে আছে তন্নি, বড় মেয়ে, আমার নানি ওই একটা তন্নির মতো দেখতে ছিল। আমার মনে আছে ওই 63-তে আমি লাস্ট তার দেখছি, ভালোভাবে মনে পড়ে আর কি, যেটা উনি শয্যাশায়ী ছিলেন। তো ওই একবার দেখলাম আর কি। তার কিছুদিন পরেই উনি মারা গেছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আরও অনেক কিছু বলার আছে, পরে বলবো, নো চিন্তা। ঘরটা একটু দেখি, নতুন রুমে আসছি। ওকে, বাই বাই, থ্যাংক ইউ।